আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেল থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার গরু গোশতের হালিম। হালিম আমরা সবাই খেতে খুব পছন্দ করি। কিভাবে রাঁধুনি রেডিমিক্স হালিম মশলা দিয়ে হালিম তৈরি করতে হয় সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে এক প্যাকেট নিয়েছি রাঁধুনি রেডিমিক্স হালিমের প্যাকেট। গরু গোশত নিয়েছি 450 গ্রামের মতো। আমি এই রকম হাড়সহ গোশত নিয়েছি। কিছু নিয়েছি তেলি টুকরো। এই তেলি টুকরোগুলো রান্নার পরে কিছুটা রাবারি ধরনের হয়, যেটা হালিমের সাথে খেতে খুব ভালো লাগে। আর নিয়েছি কিছু গরু গোশতের টুকরো। পেঁয়াজ কুচি নিয়েছি 3-4 কাপ। পেঁয়াজ কুচিটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি। লেবুর টুকরো নিয়েছি 6 পিস। কাঁচামরিচ 10-12টা কুচি করে নিয়েছি। আদা কুচি নিয়েছি সামান্য পরিমাণ। আর নিয়েছি ধনেপাতা কুচি। এগুলো আপনারা কম বেশি করে কুচি করে নেবেন। সয়াবিন তেল নিয়েছি 9 চামচ। প্রথমে রাঁধুনি হালিমের প্যাকেটটা খুলে নিচ্ছি। এর ভেতর আছে দুটি শেশি। একটির ভেতর আছে চাল ডালের মিক্সার, আরেকটা ভিতর আছে হালিমের মশলা। এখন আমি চাল ডালের প্যাকেটটা কেটে বাটিতে ঢেলে নিচ্ছি। তার সাথে দিচ্ছি 2 কাপ গরম পানি। গরম পানিটা দিয়ে ভালোভাবে হ্যান্ড হুইস দিয়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিশাতে হবে, তা না হলে কিন্তু ডাল চালগুলো জমাট বেঁধে যাবে। রান্নার পরেও জমাটগুলো মিশবে না। আমি বাটিটাকে ঢেকে রাখছি 15 থেকে 20 মিনিটের জন্য। একটি প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজ থেকে অর্ধেকটুকু উঠিয়ে নিচ্ছি। এবং বাকি অর্ধেকটুকুর ভিতর দিচ্ছি গরু গোশতগুলো। ভালোভাবে 2 মিনিটের মতো গোশতগুলোকে ভেজে নিচ্ছি। এখন গরুর গোশতে দিচ্ছি হালিম মিক্সের মশলা। আমি সবটুকু মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিছু মশলা রেখে দিতে পারেন। রান্নার শেষে হালিমের উপর দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। গোশতের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে 3 মিনিটের মতো গোশতটাকে কষিয়ে নিচ্ছি। এখন গোশতে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এইখানে গরম পানিটা ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে হাঁড়ির ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল চালের মিক্সারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি চুলার জালটাকে মিডিয়াম লোতে রেখে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। একটু পর পর হাঁড়ির ঢাকনাটাকে সরিয়ে চামচ দিয়ে হালিমটাকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে জমাট বেঁধে যাবে। আমি 2 থেকে 3 বারের মতো ঢাকনাটাকে সরিয়ে হালিমটাকে নেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আপনারা যদি হালিমটাকে বেশি ঘন খেতে চান তাহলে আরেকটু জাল দিয়ে নেবেন। আমার হালিমটা তৈরি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটি বাটিতে হালিম উঠিয়ে নিচ্ছি। এর উপর দিচ্ছি আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি,
ভেজে রাখা আকনিগুলো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন হালিমের উপর দিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে শসা কিংবা পুদিনা পাতা দিয়ে খেতে পারেন। দেখলেন তো, রেডিমিক্স হালিম মশলা দিয়ে দারুণ মজাদার এবং ঝটপট হালিম তৈরি করা যায়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার আপকামিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।